মা বাবা ভাই বোনের পর স্ত্রী জীবনে সবচেয়ে সেরা বন্ধু। কখনো কখনো স্ত্রী হয়ে ওঠে একমাত্র বন্ধু। উত্তম স্ত্রী পাওয়ার পরও তাকে বন্ধু বানাতে না পারা পুরুষ জীবনের বড় এক ব্যর্থতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো মানুষ নেই। নবীজির চেয়ে ব্যস্ত আর কোনো মানুষ হতে পারে না। তিনি এত ব্যস্ততা সত্ত্বেও বিবিদের শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। বিবিদের সাথে নবীজির সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। নবীজি বিবিদের শুধু মৌলিক চাহিদায় মেটাতেন না তা নয়, অতিরিক্ত আরও অনেক চমৎকার সব কাজ করতেন। স্ত্রীর জন্য পানাহার, বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করলেই সব করা হয়ে যায় না। এসবের পরও আরও অনেক কিছু করার থাকে। মানুষের জীবনে কি শুধু উদরপূর্তির জন্য, হৃদয় ফুর্তির কোনো প্রয়োজন নেই? নবীজি বিবিদের আত্মিক প্রশান্তির দিকটাও বেশ খেয়াল রাখতেন। তাদের হাসি খুশিতে রাখার চেষ্টা করতেন। নবীজি স্ত্রীদের সাথে খেলাধুলাও করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি এক সফরে নবীজির সাথে ছিলেন। তিনি তখন অল্প বয়সী ছিলেন। নবীজি তার সাহাবা কেরামকে বললেন, তোমরা অগ্রসর হতে থাকো। তারপর নবীজি আমাকে বললেন, চলো তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি। দুজনে দৌড় শুরু করলাম। আমি নবীজির চেয়ে এগিয়ে গেলাম। পরে আরেক সফরে আমি নবীজির সফর সঙ্গী ছিলাম। নবীজির সঙ্গীদের বললেন, তোমরা অগ্রসর হও। আমাকে বললেন, চলো তোমার সাথে দৌড় প্রতিযোগিতা করি। আমার স্বাস্থ্য তখন ভারী হয়ে গিয়েছিল। আমি বললাম, এই ভারী শরীর নিয়ে আমি কিভাবে দৌড়াবো? নবীজি বললেন, দৌড় দিয়েই দেখো না। এবার তিনি আমাকে পিছে ফেলে এগিয়ে গেলেন। বললেন, এ বিজয় সে বিজয়ের বদলা। স্ত্রীদের সাথে নবীজি ঘরের মানুষ হয়ে যেতেন। অন্দরে নবীজি একজন স্বামী হিসেবে যেতেন, ঘরের কাজে অংশ নিতেন, স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, স্ত্রীদের সাথে হাসি গল্প করতেন। দৌড় প্রতিযোগিতা বিষয়ক আরেক বর্ণনায় রয়েছে, আমরা দুজন দৌড় প্রতিযোগিতা করলাম। তিনি দৌড়ে আমার চেয়ে এগিয়ে গেলেন, হাসতে হাসতে বললেন, এই জয় সেই হারের বদলা। স্বামী ঘরের বাইরে যত কিছুই হন, স্ত্রীর কাছে যাওয়ার সময় স্বামী হিসেবে যাওয়া সুন্নত। ঘরে গিয়ে স্বামী হিসেবে বাইরের ঠাটবার ধরে রাখা সুন্নাহসমূহ আচরণ নয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরোয়া চিত্র তুলে ধরেছেন, আমি আল্লাহ রাসূলের জন্য নিজ হাতে রান্না করে খাজিরা নিয়ে এলাম। ঘরে আমরা 3 জন ছিলাম। এক পাশে আমি, আরেক পাশে সাউদা, মধ্যখানে নবীজি বসেছেন। সাউদাকে বললাম, আপনি খান। তিনি অস্বীকার করলেন। আমি জোর করে বললাম, খেতে হবে, নইলে আপনার মুখে মেখে দেব। তারপরও তিনি খেতে অস্বীকার করলেন। আমি খাজিরার হাত ডুবিয়ে তার মুখে মাখিয়ে দিলাম। নবীজি আমার কাঁধে কাণ্ড দেখে হাসতে লাগলেন। নবীজি নিজের উরু সাউদার দিকে মেলে দিয়ে সাউদাকে বললেন, তুমিও আয়েশার মুখে খাজিরা মাখিয়ে দাও। সাউদা এবার আমার মুখে মাখিয়ে দিলেন। নবীজি হাসতে লাগলেন। খাজিরা হচ্ছে এক ধরনের খাবার। গোশতের ছোটো ছোটো টুকরোকে বেশি পানি দিয়ে উতরানো হয়। গোশত সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আটা ঢেলে দেওয়া হয়। ভালো করে ঘুটে জাউ বানানো খাবারকেই হচ্ছে খাজিরা বলা হয়। কত সুন্দর আর নির্মল পরিবেশ ছিল নবীজির অন্দরমহলে। ঘরে জাদ্রেল ভারে কি ভাবগাম্ভীর্যপূর্ণ আচরণ করা সুন্নাহ নয়। তার মানে এই নয় নিজেকে খেলেও হালকা বানিয়ে ফেলতে হবে। ব্যক্তিত্ব বজায় রেখেও হাসি খুশি থাকা যায়। নিজের ওজন বজায় রেখেও স্ত্রীর সাথে নির্মল সম্পর্ক গড়ে তোলা যায়। আমরা সবাই আমাদের দাম্পত্য জীবনকে সুখী করে তুলি, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি, তাদের কাজে সাহায্য করি, আমাদের ঘরকে করে তুলি সুন্দর একটি সোনার সংসার।